দৈনিক যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তারা মুসলমান আল্লাহর কাছে, বাদ বাকি সবাই চণ্ডীদাস। এবার বুঝে নিবার, তাহলে আপনি যে দ্বীন ইসলামকে প্রচার করলেন, এই প্রচার প্রসারের ফল এই 10-12 জন। আমি তো সবাইকে ভিসার টাকা দিতে পারবো না। আমার ইন্ডিয়াতে নিয়ে গিয়ে দেখাতাম, আমরা যে মসজিদ পরিচালনা করি ওখানে ফজরও যতজন, মাগরিবও ততজন, ইশাতেও ততজন, জুমাতেও ততজন। কেন বলেন তো? কারণ আছে না? এই যে বাপের বেটা বসে আছে না, বাপের বেটা, এই বাপের বেটা খুতবা দিয়েছে এই জন্য। তো কিভাবে খুতবা দিয়েছি শুনেন। আমি বলেছি এই মসজিদের সাথে যারা সম্পৃক্ততা রাখেন, যারা যোগাযোগ রাখেন, তারা শুনে রাখেন, আপনার বাড়ির যদি আপনি সালাত আদায় না করেন, তো আপনি যদি মারা যান তো শিয়ালের মতো পুঁতে রাখবো, জানাজা করাবো না। 2, আপনার বাড়িতে যদি সবাই সালাত আদায় না করে, আমি শাহিনুর রহমান আপনার মেয়ের বিয়ে পড়াবো না, আপনার ছেলের বিয়ে পড়াবো না। কলিজা লাগবে বলতে কলিজা লাগবে বলেন, আজকে বলেন, কালকে থেকে সবাই ফুল নামাজি হবে। কিন্তু পাবলিকের ওই 8,000 10,000 টাকা বেতন নিয়ে করলে হবে না জনাব। রুজির মালিক সভাপতি না, রুজির মালিক আল্লাহ। এটাকে যদি ভাবেন 1 নম্বর। আর 1 নম্বরের আগে তোর হয় না, তাই 2 নম্বর। একটা মসজিদের সভাপতি, ক্যাশিয়ার, ট্রেজারার, সহসভাপতি, সম্পাদক, এই যে 4-5 জন লোক আছে না, 4-5 জন লোককে যদি তাহাজ্জুদ গুজারি না পান, অন্তত পক্ষে 5 ওয়াক্তের মুসল্লিওয়ালা লোককে সভাপতি করবেন। তো আপনার মসজিদের সভাপতি যদি দাড়ি চাষা মাল হয়, তো ওর দিকে তাকিয়ে তো ইমাম খুতবা দিতে পারবে না। যদি দাড়ির ব্যাপারে কড়া ফতোয়া দেয়, তো ইমাম সাহেবকে খুতবা শেষে বলবে আসসালামু আলাইকুম, মানে তোমাকে আসতে হবে না। তার মানে ইমানদার লোক আল্লাহ তাআলার মসজিদকে পাহারা দিবে। ইমানদার লোক আল্লাহ তাআলার ঘর মসজিদের দায়িত্ব থাকবে। যে লোকের দাড়ি নাই ও লোক ইমানদার না। দাড়ি গাল থেকে বেরোয় না, দাড়ি গাল থেকে বেরোয় না, দাড়ি বের হয় এখান থেকে, কলিজা লাগে। অল্প বয়সে দাড়ি রাখেন, টাকলার উপরে প্যান্ট পরেন, দেখেন মানুষের টিটকিরিতে পাগল হয়ে যাবেন। আরে মানুষ তো বলবে বলবে, পাড়ার চাচাটাও বলছে, আরে বাপরে বাপ, কবে থেকে মৌলবি হলি বেটা, বলবে না? আরে এরা তো বলবে বলবে, নিজের মা বাপই বলবে, আরে তুই কবে ইন্টার পাস করলি আর এখন তোকে দাঁড়িয়ে রাখতে হবে? কে বলেছে, কে যুক্তি দিয়েছে? মানে ওর মা গ্যারান্টি যে 2050-এর পরে আমার বেটা মরবে। মালাকুল মতের সাথে কন্ট্যাক্ট। ওহো, মজার বিষয়, এটাই তো সেই 16 তারিখে জালসা, তাই না? 16 জানুয়ারি এ তো পেয়ে গেছি। এই যে ভাই আমার সাথে কন্ট্যাক্ট করেছেন, মানে ফোনে 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 কন্ট্যাক্ট, টাকার কন্ট্যাক্ট না, তো তিনি আমাকে বলছেন যে আসলে এভাবে তো অভ্যস্ত মানুষ ভাই, টাকা না দিলে তখন আসে না মাহফিলে মানুষ। তো উনি আমাকে বলছেন, আমি গাড়িতে আসছিলাম, শুনেছেন কিনা ঠিকঠাক, উনি আমাকে বলছেন যে জনাব আপনার বিকাশ নাম্বার নাই। আমি বললাম আমি তো ইন্ডিয়ান মানুষ, আমার তো বিকাশ নাম্বার থাকবে না। তবুও এদেশে বিকাশ নাম্বার আমার আছে। কেন? আমি ইংরেজি পড়াই অনলাইনে, এদেশে অনেক ছাত্র আছে। আমি বললাম জি, আপনি যে আমার সাথে কথা বলছেন এটাই বিকাশ নাম্বার। তো কেন ভাই? তো কিছু টাকা অ্যাডভান্স পাঠাবো। তা আমি তাকে বললাম এক কাজ করেন, আপনি মালাকুল মতকে ফোন করেন আগে। উনি শুনতে পেয়েছেন কি জানি না, গাড়িতে আওয়াজে ছিলাম। মালাকুল মতকে ফোন করে বলেন যে শাহিনুর রহমানকে 21 তারিখের পরে মরবে নাকি 21 তারিখের আগে মরবে। 21 তারিখ পর্যন্ত প্রোগ্রাম বাংলাদেশে, যদি 21 তারিখের পরে মরে তাহলে আপনি টাকা পাঠান। তো উনি বলছেন জি শেখ, বুঝতে পেরেছি, ওকে সালাম আলাইকুম। কথা বুঝছেন না? আমি আপনার কাছে টাকা নিব, আমি আসবো, পৃথিবীর সবাই মিলে গ্যারান্টি দিতে পারবে? এই জন্য তো দিন রাত বলে আসছি, যারা টাকা নিয়ে বক্তৃতা করে ওদেরকে আপনি লাথিতে বিদায় করে দেন, কোনো ওয়ার্ক ডাকার দরকারই নাই। এরা কোরআন হাদিস বুঝে না, এরা কোরআন হাদিসের সঠিক কথা বলতে পারবে না। কেন? আসা মাত্র বলবে আমাদের এলাকা কিন্তু অমুক, এই বিষয়ে কথা বলেন না। আমাদের এলাকা কিন্তু পর্দা নাই, পর্দা বিষয়ে কথা বলবেন না। আমাদের চেয়ারম্যান কিন্তু খুব রাগী, তার বিরুদ্ধে কথা বলবেন না। বলে কি বলে না? আর আপনি আমার সামনে কিছু বলতে পারবেন না। কি বড় জোর ভাড়া দিবেন না? ভাড়া অন্য জায়গা থেকে দিয়ে দেবে মানুষ।
অসুবিধা নেই, তবে বললাম না আপনাকে সিজার করে গাজাবো আজকে আমি। অতএব ইমাম সাহেবকে বলতে হবে কি, সবাইকে সলাতের জন্য ওই দুটো বাক্য কঠিন করে বলতে হবে। যার বাড়ি সবাই সলাত আদায় করবে না তার জানাজা করবো না, শিয়ালের মতো পুঁতে রাখবো। আচ্ছা কেন পুঁতবো? উপরে থাকলে গন্ধ বেরোবে তাই। 2, যারা সালাত আদায় করবে না তার বাড়ির বেটা বেটির কারো বিয়ে লাগে আমি ইমাম সাহেব পড়াবো না, ব্যাস। দেখেন এলাকায় নামাজ হয় কিনা, এটা জরুরি। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা সালাকাকুম ফিস সাকার, যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা জাহান্নামে আসলে কেন? ক্বালু, সেদিন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না। জনাব, আমরা মুসল্লি ছিলাম না তার মানে মুসল্লি মানে যে ব্যক্তি প্রতিদিন 5 বার মসজিদ নামক খাতাতে কপাল নামক কলম দিয়ে 5 ওয়াক্তের সিগনেচার করে আসে, এর নাম হচ্ছে মুসল্লি। আপনাকে বলে যাচ্ছি, দৈনিক 4 ওয়াক্ত নামাজ খুব মজা করে সুন্দর করে আল্লাহকে ভালোবেসে পড়েন, খালি একটা ওয়াক্ত আপনি ছেড়ে দেন ইচ্ছা করে, আমি আপনাকে বলছি আপনি মুসলমান না, আপনি কাফের। আমি বলছি না, কে বলছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে সালাত ছেড়ে দেয় এই ব্যক্তি মুসলমান নয়। আর আপনি এত বড় সাহস কোথায় পেলেন? আপনি শুকুর আলী শুক্রবারের দিন মসজিদে গিয়ে বলছেন আমি মুসলমান। বাটপার কথা, মুসলমান মানে অত সোজা? এই আপনার ছেলে গার্মেন্টসে চাকরি করে, সপ্তাহে কদিন গার্মেন্টস বলেন তো? 6 দিন। আপনার ছেলেকে 5 দিন কামাই করতে বলেন, গার্মেন্টসের মানে যিনি মালিক তিনি আপনার ছেলেকে ডবল বেতন দেবে, তাই না? ডবল বেতন দেবে না? সপ্তাহে 6 দিনের জায়গায় 5 দিন কামাই করেছে, ডবল বেতন দেবে না? আল্লাহর কাছে যাইয়েন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি আমার বান্দারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে আমি আল্লাহ তাআলা তাকে প্রতিদিন 50 ওয়াক্তের নেকি দিয়ে তার অ্যাকাউন্ট ভরিয়ে দেব। আল্লাহ কোথায় আছেন? পৃথিবীর কোন কোম্পানি আছে এত বড় অফার দেয়? মাত্র 17 রাকাত সালাত আদায় করলে 5 বারের মিনিমাম আল্লাহ তাআলা বলছে আমি তোমাকে প্রতিদিন 50 ওয়াক্তের নেকি দিয়ে ভরিয়ে দেব। অথচ কিয়ামতের মাঠে বলছে 1999 জন জাহান্নামী। তাহলে আমরা 24 ঘন্টা যে অক্সিজেন নিই, কিছুদিন আগে করোনা ছিল না, একটা সিলিন্ডার অক্সিজেন কিনতে কত টাকা ব্যয় করতে হয়েছে? একটা সিলিন্ডার অক্সিজেন কিন্তু ব্যয় করতে হয়েছে লাখ লাখ টাকা দিয়ে মানুষ অক্সিজেন পায়নি। জন্মের পর থেকে এখন পর্যন্ত অক্সিজেন নিচ্ছি, কত টাকা দিয়েছে? একটা দিনের অক্সিজেনের দাম যদি দিতে হতো আমি শাহিনুর রহমান সারাদিনে ইনকাম করে আল্লাহকে পেড করতে পারতাম না। সেই আল্লাহ আপনাকে আমাকে জমিনে এখনো বাঁচিয়ে রেখেছেন, তারপর আমরা হাই আল্লাহ সালাদ ডাকে মসজিদে না গিয়ে চায়ের দোকানে আড্ডা দিই। আরে মুসলমান, কিয়ামতের মাঠে টিকবেন কি করে? আপনার ছেলের জন্ম নিবন্ধন করেছেন, জন্ম নিবন্ধনে শাহিনুর রহমানের জায়গায় লেখা আছে শাহিনুর ইসলাম। ভাইরে ভাই, অফিসে গিয়ে তো শাহিনুর রহমান যদি ইসলাম থাকে অন্তত রহমান বলে তো চেঞ্জ করা যায়। 1 মাস দেরি হোক, 2 মাস দেরি হোক, 1 বছর দেরি হোক, কিন্তু এখানে যদি নামই না থাকে আর হবে? আল্লাহর খাতায় নামটা তো রাখেন। আল্লাহ তাআলা 24টা ঘন্টা প্রত্যেকটা মানুষকে দিচ্ছেন। প্রতিদিন কত করে দেয় আল্লাহ? 1 সেকেন্ড কম দেয়? 24টা ঘন্টা আল্লাহ দিচ্ছেন। আর আল্লাহ বলছে তোমরা 5 বার মসজিদ আসো, টোটাল 1 ঘন্টা সময়ও লাগে না। 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টাও লাগে না 5 ওয়াক্তের সালাত আদায় করতে। সেই বান্দা আমরা কতটা নাফরমান। তাহলে আমাদের জীবনের প্রথম 1 নম্বর একদিনের সিলেবাস কি? ফজর দিয়ে আমাদের কাজ শুরু হবে। এবার আপনাকে আমি দেখাই, বলেন তো পৃথিবীর কোন লোক, আমি যদি বলি আমি যাওয়ার সময় সবাইকে একটা করে লাল উট উপহার দেবো, লাল উট, একটা উটের দাম 7 লক্ষ টাকা, কেউ নেবেন না এমন লোক আছেন? আছেন গো? আপনাদের সবচেয়ে কাছের বাজারের নাম করেন তো? জিগাইটোলা, জিগিরতলা, জিগারতলা। আচ্ছা, জিগারতলা বাজার আমি যদি এখন আপনাদেরকে বলি, এখন ওই জিগারতলা বাজারে গিয়ে দেখবেন বড় বড় সাইজের 2টো বলদ গরু আছে, বলদ গরু আছে।
একটা গরুর দাম 3 লাখ টাকা করে, 6 লাখ। ওটা যে আগে যাবেন সে পাবেন। মাহফিলে কি কেউ থাকবে গো? আরে আপনি কি, আমি তো থাকবো না, বুঝছেন না? এ কথা ঘোষণা দিয়ে, আল্লাহ যদি খালি বলে ঘোষণা দে, তারপরে যে আগে দৌড়াবে, আমরা যাবো কি যাবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিনে প্রথম মসজিদে ঢুকে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা লাল উট কুরবানি দেওয়ার মতো নেকি দিয়ে দেয়। এত কাজ থাকে আপনার আমার, জুমার দিনেও কাজ, কত কাজ আল্লাহকে দেখায়, আল্লাহ তো বুঝে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ফজরের 2 রাকাত সুন্নাত সালাত আদায় করে, গোটা পৃথিবী বিক্রি করে যা টাকা করবে না, ওরা বাড়ি থেকে বলছে সুন্নাত সালাত যে আদায় করবে, তার কাছে অতগুলো সম্পদ চলে আসলো। এখনো ফরজও পড়েননি, মসজিদও যাননি, ওযু করে বাড়িতে 2 রাকাত সালাত আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, গোটা পৃথিবী বিক্রি করলে যা দাম হবে, যত টাকার মালিক হবা তুমি, ঠিক 2 রাকাত সুন্নাত আদায় করেছো তুমি, এখন ওর চেয়ে বেশি টাকার মালিক। পরিস্থিতি কত মজার, কিন্তু এই কাজকে আমরা করি গো? এই কাজ আমরা করি না। আরে কি সুন্দর আরামের ঘুম! আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে পাঠানোর জন্য কত ব্যবস্থা করেছে, আপনি একটু খেয়াল করেন, একটু বুঝায় আপনাকে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুয়াজ্জিন যা বলল আজানে, তুমিও তাই বলো। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, তুমিও আল্লাহু আকবার বলো। ও বলছে হাইয়া আলাস সালাহ, তুমি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যা বলল তুমিও তাই বলো। তারপরে দরুদে ইব্রাহিম পড়ো, তারপরে বিশেষ দোয়া আল্লাহুম্মা রাব্বা হাযি দাওয়াতি তাম্মা ওয়া আত্তা, এই পর্যন্ত পড়ো। এই কাজটুক করতে টাকা লাগছে না, এই কাজটুক করতে অজু লাগছে না, এই কাজটুক করতে বসতে হচ্ছে না, শুয়ে আছেন। এই কাজটুক করতে স্ত্রী সহবাস করে শুয়ে আছেন, এখনো গোসল করেনি, তাও হবে। শুয়ে শুয়ে কি করছেন? মুয়াজ্জিন যা বললো আপনি বলেন, দরুদে ইব্রাহিম পড়েন, তারপরে বিশেষ দোয়া পড়েন। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন হাদিস বুখারীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি এই কাজটুকু করলো, ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে নিলাম। এখনো মসজিদে যাননি, ঘুম থেকে উঠেননি, বিছনা কম্বল ছাড়েননি, অজু করেননি, আল্লাহ রসুল বলছে যে তুমি যদি এই কাজটুকু করো, আমি তোমাকে কি করব? জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি, তোমার টেনশন নাই। এইটুক কাজও আমরা করি না, বলেন ঠিক বলছি কি ভুল বলছি? এইটুক কাজও করি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রতিদিন ৭০ বারের অধিক আল্লাহর কাছে ক্ষমা চাই। আমি প্রতিদিন আল্লাহকে বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে আমি প্রতিদিন ৭০ বারের অধিক ক্ষমা চাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহ তাআলার কাছে প্রতিদিন ১০০ বার ক্ষমা চাই। কোন ব্যক্তির অ্যাকাউন্টে যদি অধিকাংশ ক্ষমা যোগ হয়ে যায়, সেই ব্যক্তি বেঁচে গেল আল্লাহর কাছে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফজর পড়ার পরে এটাকে ১০০ বার গুনতে 2 মিনিটও লাগে না, বা 5 মিনিট লাগলো। এই কাজটুকু আমরা করিনি। কি করি? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 3 বার কুল হু আল্লাহু আহাদ পড়ে, সূরা ইখলাস পড়ে, সমগ্র কোরআন খতমের নেকি তার অ্যাকাউন্টে আমি আল্লাহ দিয়ে দিই। সারাদিনে একবার হয়নি, হয়তো বা এটুকু হয়নি, 3 বার একবার আমাদের কাছে হয়নি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধে একজনকে আমির করে পাঠালেন। সালাত আদায় করানোর সময় তিনি
খালি সূরা ইখলাস পড়েন, কুল আল্লাহু আহাদ দিয়ে নামাজ শেষ করেন। যুদ্ধ থেকে ফেরার পর সাহাবায়ে কেরামরা এসে বলছেন, আল্লাহ রাসূল এমন একজন ব্যক্তিকে পাঠিয়েছেন, আরে সূরা ফাতিহার পর খালি কুল মারে গো, খালি কুল মারে। এত বড় হাফেজ লোক, কারি লোক, খালি ওই কুল আল্লাহু আহাদ পড়ে। ঘটনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাকে জিজ্ঞাসা করো। সে ব্যক্তিকে ডাকা হলো, এই শোনো, এ রাজা অভিযোগ করছে, তুমি কি তাই করো? বলছে, জি করি তো। এখন বলছে, কেন করো বলো। তো তিনি কি বলছেন দেখেন, তিনি বলছেন এই সূরাটার মধ্যে আল্লাহর বর্ণনা আছে না? কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহু সামাদ, তিনি অমুখাপেক্ষী, আছে না? তো এই সূরাটার মধ্যে আল্লাহর গুণের বর্ণনা আছে। আমি খুব ভালোবাসি সূরাটা পড়তে, এই জন্য বারবার পড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম করে বলছি, তুমি যাকে ভালোবাসো সেও তোমাকে ভালোবাসে। কথা বুঝলেন? সহিহ বুখারী হাদিস নম্বর 7375, 7375। এই জন্য আমি শাহিনুর রহমান আলহামদুলিল্লাহ প্রত্যেক নামাজের শেষে অন্ততপক্ষে সূরা কুল এটা লাগাই। কেমন? সূরা ফাতিহা পড়লাম, প্রয়োজন হলে অন্য একটা সূরা পড়লাম, তারপর আবার লাস্টে এটা পড়ি। কেন? আল্লাহকে ভালোবাসতে হবে না? আল্লাহকে ভালোবাসতে হবে। তাহলে সূরা ইখলাসের ভালোবাসা আল্লাহ তাআলাকে পেতে সাহায্য করে, ঠিক কিনা? আচ্ছা, আমাদের সকালটা কিভাবে শুরু হবে এটাই বলতে যাচ্ছিলাম আপনাকে, এবার ভালো করে বুঝেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি প্রতিদিন সকালবেলায় আল্লাহর কাছে 3 বার বলো, হে আমার প্রতিপালক, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ, ওই যে তোমার বান্দা আব্দুর রহমান আমার কাছ থেকে পরিত্রাণ চেয়েছে, আল্লাহ গো তুমি খবরদার তাকে আমার মধ্যে ঢুকিও না। একই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি 3 বার জান্নাত চায় আল্লাহর কাছে, জান্নাত আল্লাহর কাছে গিয়ে বলছে, হে আমার প্রতিপালক, ওই আব্দুর রহমান পৃথিবীর বুকে সে আমার কাছ থেকে জান্নাত চেয়েছে, মাবুদ তুমি আমাকে জান্নাতে, সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাও। বুখারী মুসলিমের হাদিস। আপনাকে মজা দেখাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? কোনো ব্যক্তি যদি সকালবেলায় 3 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, দোয়াটা কি? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এতটুকু দোয়া 3 বার অথবা 7 বার, দুটো হাদিসে গেছে। আমি 7 বার পড়ি ফজরের সালাতের পর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? কেউ যদি 3 বার অথবা 7 বার বলে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 3 সেকেন্ড লাগলো। তো জাহান্নাম আল্লাহর কাছে গিয়ে এখন বলছে, আল্লাহ, শাহিনুর রহমান তো আমার কাছ থেকে পরিত্রাণ চেয়েছে, আমি জাহান্নাম খুব ভয়াবহ জায়গা, আল্লাহ গো শাহিনুর রহমানকে জাহান্নামের মধ্যে প্রবেশ করিও না। জাহান্নাম দোয়া করছে। এবার আমি 3 বার বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, অথবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফেরদৌস, যা খুশি বলতে পারেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, হে আমার প্রতিপালক, তুমি আমাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাও। এবার আল্লাহর কাছে ছুটে চলে গিয়েছে জান্নাত, গিয়ে বলছে, আল্লাহ, শাহিনুর রহমান বলছে সে নাকি আমার মধ্যে ঢুকবে, আল্লাহ গো তোমার কাছে আমি দোয়া করছি শাহিনুর রহমানের হয়ে, তুমি শাহিনুর রহমানকে ঢোকাও না। জান্নাতের দোয়া জাহান্নামের দোয়া আল্লাহর কাছে কবুল হবে কেন বলেন তো? কারণ জান্নাত জাহান্নাম তো জর্দাখোর না। কথা মনে বুঝতে পারেননি? জান্নাত জাহান্নাম তো হারামখোর না, হারামখোরের ইবাদত কবুল হবে না। জান্নাত জাহান্নাম তোর ইয়াবা খায় না, জান্নাত জাহান্নাম তোর গুল করে না, যে তার ইবাদত কবুল হবে না। আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ, শাহিনুর রহমানকে জান্নাতে ঢুকাও, আল্লাহ আব্দুর রহমানকে জান্নাতে ঢুকাও, আল্লাহ আনিসুর রহমানকে জান্নাতে ঢুকাও। এবার তার দোয়া কি কবুল করবেন আল্লাহ? আপনি আমি দোয়া করে দেখেন, কবুল হয় না। কেন বলেন তো? আপনার আমার বাড়ির প্রায় মানুষ হারামখোর। খালি দোষ দিলে হবে? কেন কবুল করা হয় না? আল্লাহ কবুল করবে যে। সাহাবীর কথা দেখেন, সাহাবীর কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছে, আসসালামু আলাইকুম, সালাম দিলেন। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আসসালামু আলাইকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মুখটা ঘুরে নিলেন, সালামের উত্তর দিলেন, মাথা খারাপ। আরে
আমার আব্বা আম্মা আপনার উপরে কুরবান হোক। খবরদার, আপনি আমার সালামের উত্তর দিলেন না মানে আপনি আমাকে বোঝান। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, তোমাদেরকে বলেছি পুরুষের জন্য সিল্কের পোশাক, রেশমের পোশাক আর সোনা হারাম, তোমাকে বলিনি? সঙ্গে সঙ্গে খুলে ফেলে দিয়েছে, না তোর দেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালাইকুম সালাম বলছেন, এবার তিনি চলে যাচ্ছেন। এই চলে যাওয়া অবস্থায় একজন বলছে, আরে আংটিটা তোমার জন্য হারাম, তোমার স্ত্রীর জন্য তো জায়েজ, সোনা মহিলার জন্য জায়েজ, তোমার তো টাকায় কেনা জিনিস, তুমি নিয়ে গিয়ে তোমার স্ত্রীকে দাও। ও কি বলছে জানেন? ও বলছে যে আংটির কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে রেগে গিয়েছে, ওর দিকে আমি তাকাবো না। হারামকে ত্যাগ করতে হলে ওভাবে ত্যাগ করতে হবে, ওইভাবে ত্যাগ করতে হবে। আপনার আমার নীতিগতি তো ভিন্ন। আমরা পরিবর্তন হওয়ার ইচ্ছা আসে না পৃথিবীতে। যান কবরে যান, বাটাম খাবেন, বুঝবেন তখন। দিন রাত বলছি, ভাষা তো বোঝেন না আপনারা। আল্লাহ তাআলা বলছে আমি তোমাকে জান্নাতে ঢোকানোর জন্য প্রস্তুত। বলেন, হাদিস শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, যেই চোখ আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, গাভীর বাট ওলান থেকে দুধ বের করে ঢুকানো যেমন কঠিন, এই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে কাঁদে, একেও জাহান্নামে ঢুকানো অত কঠিন। বলেন, এতগুলো লোকের মধ্যে কে তাহাজ্জুদ পড়েন? কাঁদতে তবে তাহাজ্জুদে মাগরিবের আজান হওয়ার 8 ঘন্টা আগে উঠতে হবে, বিতিরটাকে হাতে রেখে দিতে হবে, 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমি এত পাপ করেছি, তুমি পাপ ক্ষমা না করলে কেউ ক্ষমা করতে পারে না। এবার আল্লাহর কাছে কাঁদতে হবে। কদিন কেঁদেছি সারা জীবনে? সারা জীবন মক্কা মদিনার সমালোচনা নিয়ে মানুষ ব্যস্ত থাকলো। দেখেন না মদিনার মানুষগুলা কিরাত করলে পেছনে কাঁদে, তারা বুঝে যখন জাহান্নাম আসে অন্তরটা কেঁদে ওঠে তাদের। আপনার আমার কোনো ফারাকই পড়ে না। কেন বলেন তো? আমরা বেশিরভাগই হারামখোর। কষ্ট হচ্ছে না? হওয়ার দরকার তো হচ্ছে না। মানে প্যারালাইজ কি নাকি? আপনি প্যারালাইসিস নাকি? আপনার তো হওয়ার দরকার। কারণ একটা মানুষ, আমি আসলাম মানে আপনাকে শুধরাতে আসলাম, আপনার চলা বাঁকা দেখবো, ওটাকে সোজা করবো, কষ্ট হবে না? হওয়ার তো কথা, হওয়ার তো কথা। আপনার না বললে তো ভুল হলো, তারপর আপনি সব মানেন। কারণ ডাক্তারের কাছে আসলে তো সিজার হবে ভাই, কথা বুঝছেন কিনা? তো সকাল শুরু হবে সালাত দিয়ে, রাজি আছেন? রাজি আছেন? সালাত এমন ভাবে আদায় করতে হবে যেন আমি আল্লাহকে দেখছি। জি, আমি পারি না, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। পৃথিবীর কোন জায়গা আছে যে আল্লাহ তাআলা দেখতে পায় না বলেন? তাহলে এরপরে আমাদের জীবনের রুটিন, সকালবেলায় যখন আমরা বেরোবো, ওই সকালবেলায় বেরোনোর সময় আমাদের টার্গেট থাকবে আজকে যেটা ইনকাম করব ওটা হালাল ইনকাম করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে হুমকি দিয়ে বলছে, শোনো তুমি যদি হারাম খাও না, তোমার আমলগুলোকে আমি বরবাদ করে দেবো। প্রথমে তুমি হালাল খাও, পবিত্র খাও, তারপরে কি করো? আমালান সালেহ, ভালো ভালো আমল করো, ভালো ভালো আমল করো। সাহাবায়ে কেরাম ভোরবেলা উঠে মেশওয়াক খুঁজতো, আর আমরা গ্যাস লাইটার খুঁজি সিগারেট ধরানোর জন্য। কি ঠিক বলছেন আমি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। হে দুনিয়াবাসী, ও আব্দুর রহমান, আরে ও চণ্ডীদাস, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, মানব সকল, মানব সকল, কুলু মিম্মা ফিল আরদি, আমি তোমার জন্য পৃথিবীতে রুজি দিয়েছি, সেখান থেকে হালাল এবং পবিত্র বেছে বেছে খাও। খেয়াল করেননি? আপনার স্ত্রী সিমের একটা গাছ লাগিয়েছে, সিমের গাছ, কুমড়োর একটা গাছ লাগিয়েছে, বলছে বেড়া দিয়ে দাও গো, বেড়া দিয়ে দাও গো, তোমাকে প্রতিদিন বলছি বেড়া দিয়ে দাও, ছাগলে খেয়ে ফেলবে। কিন্তু ওই লোকটা তামাকের চাষ করে, গোটা জমি খালি, কই বেড়া দেওয়া লাগে না তো? বুঝেন না? শুয়োরে ওটা খায় না, আপনি বুঝেন না? কুকুরে খায় না, আপনি খান কি করে? আপনাকে কে বলেছে মাকরু? যে বলেছে মাকরু ও হাতুড়ি খাচ্ছে। পৃথিবীর কোনো বাপের মানে বাপের বেটা মুফতি নাই আমার সামনে এসে বলুক পানবিড়ি জর্দা গোল সিগারেট জায়েজ। আমি তাকে প্রমাণ করে দেবো হাদিস দিয়ে, একবারে পুঁতে রেখে দেবো হাদিস দিয়ে, দেখবেন আপনি, দেখাচ্ছি আমি আপনাকে, দেখেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ব্যাখ্যা করব না, খালি বাংলা মানেটা বলবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু, প্রত্যেকটা মুস্কিরিন, নেশাদার দ্রব্য, কুল্লু মুস্কিরিন, প্রত্যেকটা নেশাদার দ্রব্য, খামার, মদ, ওয়া এবং
কুল্লু প্রত্যেকটা খামর মদি হারাম হারাম। কুল্লু মানে কি ইল্লা বিড়ি? কুল্লু মানে কি ইল্লা জর্দা? আমি বলবো প্রতি কুল্লু মানে কি ইল্লা তামাক? আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছে কি করার জন্য? বলেন বলেন। ইবাদত করার জন্য, কেবলমাত্র ইবাদত করার জন্য। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি প্রত্যেকটা নেশাদার বস্তু মদ। আরে প্রত্যেকটার মধ্যে কি ভেতরে জর্দা কি ব্যাকেটে থাকে নাকি? এখন ডাক্তাররা বলছে, এখনকার ডাক্তাররা বলছে, রানিং ডাক্তাররা বলছে যে সুপারি খেলে ক্যান্সার হয়, ওর মধ্যে কোনো গুণের জিনিস নাই। আপনি আমি যদি এগুলো খাই কি হবে? আচ্ছা শুনেন, আপনার ইমাম মাকরুহ বলেছে, আসেন এবার আপনার ইমামকে একটু সাইজ করি। দেখেন একটা হাদিস এদের ইবারত এদিক ওদিক হবে না, একটা হাদিসের রাবিয়া এদিক ওদিক হবে না, আপনার কষ্ট হবে কিন্তু আপনাকে ছাড়তে হবে। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল সুস্পষ্ট গরুর গোশত হালাল, এই বিষয়ে পৃথিবীর কারো দ্বন্দ্ব আছে? হারাম সুস্পষ্ট শুয়োরের গোশত হারাম, এই বিষয়ে কারোর দ্বন্দ্ব আছে? মনুস্মৃতি 2 নম্বর অধ্যায় 386 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে শুয়োরের গোশত হারাম, হিন্দুদের গ্রন্থ বলছে। ইসলাম তো জানেন আপনি। তো হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, মাঝে যা রয়েছে তাতে সন্দেহ। কথার কথা, বিড়ি জর্দা তামাক খৈনি সন্দেহ, কথার কথা 1 মিনিটের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো সে নিজের ইজ্জত এবং দ্বীন ইসলামের পতাকাকে উপরের দিকে তুললো। পৃথিবীর কোন মুসলমান চায় না যে কালেমার পতাকা উপরে উঠুক? সবাই চাই। হাদিস শেষ হয়নি, আমি বুঝতে পারি না হাদিসগুলো কেন পড়ে না। হাদিস শেষ হয়নি, হাদিস শুনেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানে শ্রীরামপুরের লোকজন কেমন, জানে না? আল্লাহ তাআলা জানে না? আল্লাহ জানে বিধায় তো হাদিসগুলো বলেছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেটে কত নাই গোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও সাহাবীরা শোনো শোনো শোনো। জি বলেন, তোমরা কি গরু ছাগল চড়াও? সাহাবীরা বলছে জি চড়াই। তো প্রত্যেক রাজার আলাদা আলাদা আল আছে না? আল কি বলে, এমনও পরামর্শ আছে, আল আছে না? সাহাবীরা বলছে জি আছে। তো বলছে তুমি যদি গরু আলের উপরে চড়াও, আলের উপরে, তো ওই গরুটাকে ওই দিকে মুখ দিবে? তো সাহাবায়ে কেরাম কি উত্তর দিয়েছিল শুনবেন? অবশ্যই দিবে। দিবে না ভাই? ও তো গরু, ওই জন্য তো গরু, ওই জন্য তো ছাগল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে যে তোমার গরু তুমি আলে চড়াচ্ছ, তোমার এই জায়গাকে বাদ দিয়ে, এখন মধ্যে চড়ালে কি ও পরে জমিতে যাবে? ধরে চড়াচ্ছেন মধ্যে, যাবে? যাবে না। আলে চড়াচ্ছেন, যাবে কি যাবে না? সাহাবায়ে কেরাম বলছে অবশ্যই যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যা সন্দেহ তা হারাম। নেন এবার, যা সন্দেহ তা কি হারাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন, একটা খেজুর কুড়িয়ে পেলেন, খেজুরটাকে তুলে উঠে বলছে আনাস, জি আল্লাহ রাসূল বলেন, বিশ্বাস করো আমার ইচ্ছা হচ্ছিল খেজুরটা খাই, তবে আমার মনে হলো এটা সাদকার মাল হবে। মনে হলো, নাও তো হতে পারে, নাও তো হতে পারে। তিনি বলছেন আমার মনে হলো যেন এটা সাদকার মাল হতে পারে, তাই আমি এটাকে খেলাম না। যেটা সন্দেহ সেটাকে ত্যাগ করলেন, যেটা সন্দেহ সেটাকে ত্যাগ করলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যে জিনিসটার মধ্যে সন্দেহ থাকতো ওটাকে ভেতর থেকে হারাম মনে করে ত্যাগ করতাম। হাসান মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, কথা বুঝছেন? আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাদখুলুল জান্নাতা গুদিয়া বিল হারাম, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে হারাম খাদ্যকে তার নিজের জীবনকে গড়ে তুলেছে। জনাব, আমি হয়তো আপনাকে বোঝাতে পারবো না, আপনার বাড়িতে যদি আশা ব্রাক গ্রামীণ ডেস্টিনির কিতাব থাকে, বই থাকে, আপনি হারাম খাদ্য খেয়ে বেড়ে উঠছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এসব দেহ জান্নাতে যাবে না।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা লোক মুসাফির, মুসাফির মানে আমি শাহিনুর রহমান মুসাফির, মুসাফির আল্লাহর কাছে দোয়া করলে তার মাঝে আর দোয়ার মাঝে আর থাকে না, সরাসরি আল্লাহ কবুল করে মুসাফিরের দোয়া। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কি সুন্দর উদাহরণ দেখেন, তিনি বলছেন একটা লোক মুসাফির, তার চুলগুলা এলোমেলো, গায়ের পোশাকে ময়লা দেখে লেগে আছে, বুঝতে পারছি অনেক দূর জার্নি করে আসছে। সেই লোক ফাঁকা মাঠে দুই হাত তুলে বলছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, আল্লাহর কাছে দোয়া করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আচ্ছা বলো তো সাহাবীরা, এই লোকের দোয়া আল্লাহর কাছ থেকে কি আল্লাহ কি করে কবুল করবে? এই লোকের দোয়া আল্লাহ কি করে কবুল করবে? কেননা একটু আগে যে খাবার খেয়েছে হারাম, একটু আগে পানীয় খেয়েছে হারাম, একটু আগে পোশাকটা পরেছে তাও হারাম। ওয়া এই কথা বলতে বলছে অগুদিয়া বিল হারাম, যার হারামে বেড়ে ওঠা, যার মানে লোন নিয়ে বেড়ে ওঠা, যার গ্রামীণের বই নিয়ে বেড়ে ওঠা, এই ব্যক্তি কি করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে? গোটা গ্রামের লোক আজ থেকে যদি জর্দা ছেড়ে দেন, গ্রামীণের বইগুলোকে পুড়িয়ে দেন, আমার 1 পয়সা লাভ হবে? আপনি তো আপনার জন্য বলছি না, আমি তো বক্তা, এর অর্থ এই না যে আপনাকে আমি কষ্ট দেব, কিন্তু আপনি আমার দিনী ভাই, আমি চাই আল্লাহর কাছে গিয়ে বলতে পারবো, হে আমার প্রতিপালক, আমি ওই নান্দাইলে ওখানে গিয়েছিলাম মাবুদ, আমি দাওয়াত দেখছি। কারণ কি জানেন তো, আমি আজকে খুব গরম হয়ে কথা বলছি, আপনি কিয়ামতের মাঠে আল্লাহকে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন কি জানেন, এই যে এই লোক গিয়েছিল, আমরা জর্দা খেতাম, আমাদেরকে নিষেধ করেনি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, শুন 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 শুন, জি আল্লাহ বলেন, তুমি কি বলনি? আমি বলবো, আল্লাহ কি বলবো, আল্লাহ তো সব রেকর্ড আছে, রেকর্ড আছে না? আল্লাহ আমাকে 1 সেকেন্ডে 1.5 ঘন্টার বক্তব্য শুনে দিবে। দেখ তুই বলেছিস কি, কোন জায়গায় বলেছিস দেখ। নুরুল ইসলাম অলিপুরি নামের একজন আলেম আছে, আপনারা তাকে চেনেন? আল্লাহ সত্যাগতভাবে আরশে, আমি না সত্যাগতভাবে কোথায়? আরশে। আমার ছেলে যদি কোনো বক্তব্যে বলে তাকে যে আল্লাহ আমরা কখনো সত্যাগত 35-এ পাস করার চেষ্টা করব না, আমরা আল্লাহর কাছে গিয়ে গোল্ডেন A+ পেতে চাই, পেতে চাই না? গোল্ডেন A+ পেতে চাই, এটা আমাদের নীতি গতি হওয়া উচিত। আপনি চাইলে আমি সারা রাত হাদিস শোনাতে পারবো এই হারামের উপর। এবার শুনেন, আপনাকে একটু ভালো করে বলি, জনাব আল্লাহ আছেন বলে উল্লেখ করা হয়েছে, যেমন ফজরের সালাত আদায় করতে হবে জরুরি, সাথে দেখেন কুতুবা বলা হয়েছে আমি প্রতিদিন বলি, আদৌ বলছি আল্লাহ তাকে 2012 সাল থেকে আজকে পর্যন্ত এই আল্লাহর গোলামকে ইবলিস আর তার বংশধর একদিনও ফাঁকি দিতে পারেনি। আল্লাহ সত্যাগতভাবে আরশে। কথা বুঝছেন না? আমি প্রত্যেক রাত্রে ইবলিসকে বলি, তোর বাপের ক্ষমতা থাকলে একদিন ঘুম পাড়ে, আমাকে একদিন ঘুম পাড়ে না ফজরে দেখি। আপনি তো আমার মতো জার্নি করেন, একদিন করলে মাথা মাথায় পাগল হয়ে যাবেন। ভাবেন আমচত্বর থেকে কত কিলোমিটার এটা, জার্নি করে গিয়ে 8 ঘন্টা ঘুমানোর সুযোগ পেলেও আবার উঠে আমি আমার ছেলে যদি কোনো বক্তব্যে বলে তাকে যে আল্লাহ সত্যভাবে কোন স্থানে আমি আপনার মতো অত ঈমান নেন না, তাই ঘুমাতে পারেন। চরম আমি আপনাকে বোঝাই, খুব ভালো করে বুঝবেন, কারণ আজকে একটু দেরিতে আসা হয়েছে, এজন্য আমি আর কিছুক্ষণ কথা বলবো, বেশিক্ষণ আর কিছুক্ষণ, কয়েক মিনিট আপনাকে একটু বুঝাই। এই লোকটার নাম কি, নাম বলবো? নাম বললে তো মানুষ রাগ করবে। আচ্ছা শাহিনুর রহমান, কি বল, শাহিন, এই লোকটার নাম সন্দেহ, ঠিক আছে না? অথবা কিছু একটা নাম বললাম, এক্স, এর নাম, এই হচ্ছে মুসলমান এক্স। এই লোকটা, এই ছেলেটা 20 বছর বয়স। এই ছেলেটা একটা মেয়ের সাথে ধরা পড়েছে, জেনা করছিল। এই ছেলের সাথে আপনার এলাকার কারোর বিয়ে দেবেন? কারোর মেয়ের দেবেন না? মানুষ তো পাপ করতে পারে ভাই। 1 মাস যেতে না যেতে একটা ভাবির সাথে ধরা পড়েছে। এবার পেপারে উঠে গিয়েছে, অমক নান্দাইল গ্রামের শ্রীরামপুরের ওই এক্স নামে অমকের ছেলে ধরা পড়েছে, এছে জেনাখোর, এছে লুচ্চা। এবার বলেন তো, এই ছেলে সাথে কার মেয়ের বিয়ে দেবেন? পৃথিবীর কেউ দিবে কি? দিবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, যে ব্যক্তি 1 টাকা গ্রামীণে নেয়, যে ব্যক্তি 1 টাকা ব্রাকে নেয়, যে ব্যক্তি এইরকম থেকে 1 টাকা নেয়,
সে 36 জন নারীকে জেনা করে যে পাপী, ওরকম পাপী। যার বাড়িতে এইসব বইগুলো আছে গ্রামীণ আসাবরাকের, সে প্রতিদিন 36 জন নারীর সাথে জেনা করে। এই ছেলেটা একটা নারীর সাথে জেনা করেছে, দুটোর সাথে জেনা করেছে। সবাই আমরা ঘৃণা করছি, সবাই ফেরেশতা, সবাই আমরা ঘৃণা করছি জনাব। আর ওই 36টা নারীর সাথে প্রতিদিন জেনা করে ওই লোকের বাড়িতে আপনার বিটি আছে, বিয়ে দিয়েছেন আপনি। হাদিস তো আরো আছে, আবু দাউদের হাদিস। এই হাদিসটা বলতে কষ্ট হয়, তাও শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি 1 দিরহাম সুদ খায়, 1 টাকা সুদ খায়, 70টা পাপ হয়। কটা পাপ? সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। বলেন কষ্ট লাগবে না? যে মায়ের তলে, পায়ের তলে জান্নাত, আর ওই মাকে প্রতিদিন আমরা জেনার মধ্যে ফেলে দিচ্ছি। কতটা ঘৃণিত আমরা। আপনার আমার চেয়ে কোরআন হাদিস বেশি পড়ে ইহুদি খ্রিস্টান। কেন? প্রত্যেকটা কোম্পানির মালিক দেখেন ইহুদি খ্রিস্টান। খুঁজলেন আপনি? ওরা আমাকে দিয়ে, আপনাকে দিয়ে মায়ের সাথে জেনা করার মতন প্রতিদিন পাপ করাচ্ছে। ওরা বুঝতে পেরেছে মায়ের সাথে জেনা করে কেউ জান্নাতে যেতে পারে না। অতএব ওরা তো যাবে না, ওরা তো জানে যে আমরা যাবো না। আমরা করবো কি? মুসলমানরা যদি কেউ না যায় তার জন্য চেষ্টা করছে। কারণ আপনার দুটো মেয়ে, একটা মেয়ের বিয়ের জন্য আপনি আজকে ওইখান থেকে লোন নিচ্ছেন না? আপনার দাদার 11টা মেয়ে ছিল, হাল চাষ করতো বেচারা, এলাকার কেউ চিনতো না, ওই শহরের বাইরে কেউ চিনতো না। সেই লোকের 11টা মেয়ের একটাকে বাড়িতে বসেছিল, সবাইকে বিয়ে দিয়েছে। কেন? ওদের আল্লাহর উপরে ভরসা ছিল, জমিনের উপরে ভরসা ছিল। আপনার আমার আল্লাহর উপরে ভরসা নাই, জমিনের উপরে ভরসা নাই, তাই দুটো মেয়ের জন্য আমাদেরকে লোন নিতে হয়। অতএব আমাদেরকে শুধরাতে হবে, আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। আজকে টোটাল বক্তব্যের মূল যে জায়গা যেটা আমি বললাম সেটা হচ্ছে কি? 1, সালাত দিয়ে জীবন শুরু করতে হবে, ফজর শুরু করতে হবে। 2, হারাম চলবে না। কেন? মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। 3 নম্বর একটা বিষয় না বললে নয়, ছেড়ে যাচ্ছে, এই জন্য বলছি, একটু কথা বোঝার চেষ্টা করেন। এই এলাকার বুরখার পার্সেন্টেজ কত? 100 জনে কজন মহিলা বুরখা পরে বলেন তো? সবাই পরে? বুরখা কি আপনার দাদি যে বুরখা পরতো ওই বুরখা, নাকি ফিতি বেঁধে টানা বুরখা? ওটা আবার বুরখা নাকি? অত বুরখার মধ্যে ওকে ভালো লাগে মডেলিংও, টাইট ফিট বুরখা। তো টাইট ফিট আবার বুরখা হয় নাকি? আইসক্রিম কি গরম হয়? আইসক্রিম যদি গরম হয় তো বুরখাও টাইট ফিট হয়। যেমন তারাবি, মানে হুজুর বুঝাতে তাড়াতাড়ি, বুঝলেন না? তারাবি হুজুর বুঝেছে তাড়াতাড়ি। আর আমাদের 8 টাকার তারাবিতে 2 ঘন্টা 2.5 ঘন্টা এখনো লাগে। আর ও 37 টাকার নামাজের প্যাকেজ কমপ্লিট 30 মিনিটে। আবার একটু লম্বা যদি সোরা কিরা পাই, পিছন থেকে লুকমা দেয়। তোমার মতো তো মোটরসাইকেলে ঘুরে বেড়ায় না, মাঠে নিড়ায় বলে না? শোনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 33 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বললেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা শোনো, তোমরা জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। কেন দেখে বেড়ালে কি হবে? আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। 1, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গোল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। আমি অনুবাদ করছি, আমি অনুবাদক। 2, রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যে নারী জিন্সের প্যান্ট পরে, যে নারী টপ পরে, যে নারী ছেলেদের মতো করে চুল কেটে ছোট করে, আছে না নাই? এক লোক স্টেশনে গিয়ে বলছে, ভাই কটা বাচ্চা দেখেন তো। ঘুরে বলছে, একেবারে কিলিয়ে তোর মারির দাঁত সব ফেলে দেবো জানিস। আমি, ভাই দেখছি না বোন, কি করে বুঝবো ভাই, আমাদের মতো চুল কাটা, এরকম পোশাক। তো এমন একটা পজিশন এসছে ভাই, আমি ভেবেছিলাম বাংলাদেশে ঢোকার পর মনে দেখবো সবাই বুরখার বুরখা। আল্লাহ এ দেশেও জিন্স পরে গো। কিছুদিন আগে তো আবার পোশাকের স্বাধীনতা চাওয়ার জন্য ব্লাউজ ছাড়া শাড়ি পরে
ওই করেনি, আন্দোলন করেনি? বলেন ওদের বাপ বেঁচে আছে? মনে তো হয় না। এতিম তো ওরা, এতিম। এতিম না হলে ওরা কেন এই কাজ করলো? 3, আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরামরা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়ুস কি জিনিস আমাদেরকে একটু বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ যিকরু ফি আহলিল খাবাস, যার বাড়ির মহিলারা বেপর্দা, যার বাড়ির টিভিতে সারাদিন বোঝে না, সে বোঝে না চলে, ওই হচ্ছে দায়ুস। চলে কি চলে না? নইলে ইন্ডিয়ান পাখিকে চিনলো কি করে গো? ইন্ডিয়ান পাখিকে চিনছে, আর বাংলাদেশের এক কুলাঙ্গার আর এক কুলাঙ্গারনি ইন্ডিয়াতে গিয়ে কাঁচা বাদামকে ভাইরাল করছে। তারপরে কথা শুরুতে আসসালামু আলাইকুম বলে, মানে বিসমিল্লাহ বলে মদ খাবে। একটা শিল্পীকে দেখলাম আপনাদের দেশে, তো সেদিন বলছে আসসালামু আলাইকুম, আমার গান যেন একটু ভালো ভালো চলে, আমি যেন সঠিক পথে থাকতে পারি, আমার জন্য দোয়া করেন। ওরে শালা বাদ পারে, আশ্চর্য দুনিয়া গো। বলছে আমার গান 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত, গান হারাম। আর ও বলছে আমার জন্য গান মানুষ বেশি বেশি শুনে, তার জন্য দোয়া করবেন। আবার এক হুজুরকে দেখলাম যে কোন একজন ফিল্ম স্টারের কাছে গিয়ে দোয়া করছে আল্লাহ এর সিনেমা যেন ভালো চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে এসে বলছে শোনো, এক শ্রেণীর মানুষকে এত বেশি ভয় পায়, দাজ্জালকে এত বেশি ভয় পায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবারা অবাক হয়ে গেলেন। আপনি তো বলেছেন দাজ্জাল সবচেয়ে খতরনাক, তার চেয়ে আবার ডেঞ্জার কে হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দুনিয়াবি আলেম। কি বলছে? দুনিয়াবি আলেম। তো দুনিয়াবি আলেম যে এই কথা বললেন, দলিল কি? মুসনাদ আহমদ 21621। আপনি যদি বাংলাদেশের গোলাম রাব্বানির বক্তৃতা শুনেন, 1.5 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 20 মিনিট গান। ও কি বলে? আমি গান শুনি না। তাহলে আল্লাহ ওহী করে মনে হয় কি গো? গানের সুরে গজল করা মানে ওই গানটাকে কতবার শুনে শুনে ও রিপিট করেছে, অথচ পেটে লাথি মারলে 10টা হাদিস বেরোবে না। বলেন আপনি আনেন, যারা সুর করে আমার মতো এসে বক্তৃতা শোনেন, আপনারা মনে হয় খুব কম হলো 50টা প্লাস হাদিস শুনেছেন আজকে। তো এইভাবে আমাদের সমাজ পরিবর্তন হবে না ভাই। আরেকটা আছে আপনারা দেখে পুষ্পা হুজুর, নাম রেখেছে পুষ্পা হুজুর, ইয়াংদের নাকি আইডল। আরে খালি প্রেমের ইদাই কি আসিফ কি আপনার না কি একটা আসিফ কি না বলে নাম, ওই আছে আরেকজন তো আবার ওই জান্নাতের গন্ধ নিয়ে এসছে সৌদি আরব থেকে। জান্নাতের গন্ধ নিয়ে এসছে, ক্রিকেট খেলছে, প্যান্টটা খুনুর নিচে। বলেন তো হাদিস নম্বর কত বলেছিলাম মনে আছে কারুর? মুসলিম শরীফের কত নম্বর হাদিস বলেছিলাম? প্যান্ট নিচে গেলে থাকার জায়গা জাহান্নাম, মনে নাই? 195, 195। কথা বোঝা গেল কি? আমাদের মধ্যে মারামারি, বুকের নিচে নাকি নাভির উপর, জোরে আমিন নাকি আস্তে আমিন। না না, এটা আমাদের মধ্যে মারামারি, এটা নেই। তারপর হচ্ছে ওই সম্মিলিত মোনাজাত করবো কি করবো না। আশ্চর্য কথা গো, ইবাদতি ঠিক হচ্ছে না, মোনাজাত নিয়ে মারামারি করে। ইমাম সাহেব এসে বলছে এ আমার প্রতিপালক, এবার আমি 10 বিঘা ধান বুনেছি, আমার ধানে আমি আল্লাহ তুমি বরকত নাজিল করো। সবাই বলছে আমিন। আমার তো জমি নাই রে ভাই, কথা বলে বুঝেন, আমার তো জমি নাই, তো আমি আমিন বলবো কেন? ইমাম সাহেব যদি চুপি চুপি আল্লাহকে বলে ফেলে এ আমার প্রতিপালক আমি জেনা করেছি ক্ষমা করো, আমি বলছি আমিন। আশ্চর্য ব্যাপার, জেনা আমি করলামই না বলছে আমিন। ও জেনা করেছে ওর জন্য আমি আমিন বলবো মানে? কথা বুঝছেন কিনা আমার? সহিহ বুখারী হাদিস নম্বর 1107, 1115, 1116। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সলাতি মুনাজাত, সলাতি মুনাজাত। তার দলিল নেবেন? মুনাজাতের সংজ্ঞা হচ্ছে এই যে হচ্ছে 2 ব্যক্তির মধ্যে গোপন আলোচনা, যেটা তৃতীয় ব্যক্তি শুনবে না। কেমন দেখেন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন চুপে চুপে পড়ছেন কে শুনছে বলেন তো? আল্লাহ। আল্লাহ তাআলা আকাশ থেকে বলছে আমার বান্দা প্রশংসা করলো, দুজনের মধ্যে গোপন আলোচনা, তৃতীয় ব্যক্তি শুনলো না, এর নাম হচ্ছে মুনাজাত। আপনি জানাজায় গিয়েছেন, জানাজায় গিয়ে একটা দোয়া পড়তে হয়, কার কার মুখস্থ আছে? হাত তুলেন। আল্লাহ মাগফিরলি হাইয়িনা মাইয়াতানা, এটা কার কার মুখস্থ আছে? দেখেন পাবলিকের অবস্থা, এই 4-5 জন মাত্র। জি হাত নামান।
এইখানে যে দোয়াটা আছে, এই দোয়াটার মানে যদি জানেন আপনি, তাহলে আপনি নিজে লজ্জিত হয়ে যাবেন। কেমন লজ্জিত হবেন? আপনাদের দেখেন এক লোক কাতারে থাকে, কাতারে আমাকে মেসেজ করেছে, মোটামুটি 20-22 দিন হলো আমাকে মেসেজ করে বলছে যে স্যার, অনেকে স্যার বলে ডাকে, ইংরেজি পড়ে তো, আমাকে স্যার একটা মাসলা জানতাম। বলেন, মানে লিখেছে ও হোয়াটসঅ্যাপে। আচ্ছা বলেন, আমি তো কাতারে থাকি, ওখান থেকে টাকা পাঠাই, তো ব্যাংকে যে ইন্টারেস্টটা হয় ওটা কি সুদ? না, আপনারা বুঝতে পারেন না আমার কথা। তা আমি আবার লিখলাম, ভাই ইন্টারেস্টের বাংলা হচ্ছে সুদ। কথা বুঝেননি? উনি বলছেন ব্যাংকে যে ইন্টারেস্টটা পায় ওটা কি সুদ? আরে ভাই, সুদেরই তো ইংরেজি ইন্টারেস্ট। বোকার মতো প্রশ্ন না? আপনি বলছেন ভাই ওই আমুল দুধের প্যাকেটটা দেন তো, কোনটা? ওইটা দাম কত? কোনটা? ওই 10 টাকা বলা। আপনি বলছেন 10 টাকা বলা দুধের দাম কত? আরে ভাই নামই ওটার দামই তো 10 টাকা, আপনি তো বলে দিলেন। ঠিক আছে না? আমি একটা স্কুলে গিয়েছি, বাচ্চারা কত পাকা দেখেন। একটা ছেলেকে বলছি, সালাম দেব, বলছি সাহিদ তোমার নাম কি? একা হেসে পাগল। বুঝছে স্যার আপনি কত পাগল। তাই বলছি, আমি তো মজা করছি ওর সাথে। আমি বলছি কেন? আপনি তো আমাকে বললেনই যে শাহিদ তোমার নাম কি। আমার নামই তো শাহিদ, আপনি ধরলেনই তো। আসলে তো তাই। আপনি যখন বলছেন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, পুরো আপনি যদি পুরোটা পড়েন তার অর্থ কি? আল্লাহ যারা উপস্থিত ক্ষমা করো, আল্লাহ যারা মারা গিয়েছে ক্ষমা করো, আল্লাহ যারা ছোট তাদেরকে ক্ষমা করো, আল্লাহ যারা বড় তাদেরকে ক্ষমা করো, আল্লাহ যারা উপস্থিত তাদের ক্ষমা করো, আল্লাহ যারা উপস্থিত নাই ক্ষমা করো, আল্লাহ যারা, আমরা যেন ইসলামের উপরে থাকতে পারি। এরপরে আর দোয়া আছে, কিন্তু পাবলিক আমরা যাই হোক না কেন, হুজুর যখন একটু কাঁদবে তখনই তো মজা। বাংলা বলবে হুজুর তবে গা মজা, আরবিতে বলে বলে কোনো কাজ নাই। সেই ওই লোকের মতো সৌদি আরব গিয়ে দেখছে সবাই আরবিতে কথা বলে, ভাই মনটা খারাপ। বাংলাদেশ থেকে গেলাম, আরবি শিখতে কতদিন লাগবে? আর এক মিশরীয়র কাছে ডিউটি দিয়েছে, সন্ধ্যাবেলায় বসে আছে আর আজান পড়ছে, চট করে বুঝো সবই আরবিতে, খালি আজান দেয় বাংলায়। মানে ও আল্লাহ আকবার বলে শুনে শুনে অভ্যস্ত। ও হচ্ছে আজান তো আমাদের নামদাইলের মতোই পড়ছে, তাহলে এটাই বাংলায়। তো ও আর কাউকে জিজ্ঞাসা করতে পারে না যে সবই আরবিতে এই দেশে, আজান কেন বাংলায়? অতএব আসুন আমাদের জীবনটা এই কোরআন এবং সুন্নাহ মোতাবেক পরিচালিত করি। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, এলাকার মানুষকে কলিজাতে ভালোবাসি, এই জন্য এই কথাগুলো বললাম কোরআন এবং সুন্নাহ থেকে। সর্বপ্রথম আমি এবং আমার ভাইয়েরা যারা উপস্থিত এবং যারা বাইরে আছে মিডিয়ার মাধ্যমে শুনবে, মাবুদ সবাইকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা আয়োজন করেছে মাবুদ, তারা যেন কিয়ামত পর্যন্ত বাঁচলে হকের উপরে বাঁচতে পারে, তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, কবরের তলে জানি না মাবুদ কি হালে রয়েছে, আমাদের বহু আত্মীয় কবরের মধ্যে চলে গিয়েছে মাবুদ। এই পৃথিবীর সমস্ত জায়গার খবর পেলেও মাটির তলের খবর আমরা পাই না মাবুদ গো। তারা যদি ক্ষমার যোগ্য হয় মাবুদ, তাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা পাপে জর্জরিত মাবুদ, অনেকেই ফজরে উঠতে পারি না মাবুদ, আমরা সবাই যেন ফজরে উঠে অতদিন পর্যন্ত সালাত আদায় করতে পারি যতদিন আমাদের কাছে মৃত্যু উপস্থিত হচ্ছে, সেই তো তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, এই পৃথিবীর বুকে আমরা যেন সবাই হানাফি, শাফি, মালিকি, খারেজি, মুতাজিলা নয় মাবুদ, সবাই যেন লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষক এই ভিত্তিতে, আল্লাহ তাআলা আমাদের গাইডদাতা এই ভিত্তিতে আমরা যেন একসাথে। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। মির্জাপুর টাঙ্গাইল অন্তর্গত ডোহাতলি পশ্চিমপাড়া জামে মসজিদ, অত্র এলাকায় আজকে আমার সংক্ষিপ্ত বক্তৃতার বিষয় লুকমান হাকিমের কিছু উপদেশ। উক্ত বিষয় তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সন্ধ্যা থেকে এই পর্যন্ত অনেক আলোচনা শুনেছেন, শোনার পর এমন
দু একটা কোরআনের আয়াত, দু একটা হাদিস কি কেউ সংগ্রহ করেছেন যে এখানে বসে সিদ্ধান্ত নিচ্ছেন যে আগামীকাল থেকে মানব? করেছেন? আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি বলো আমি ঈমান আনলাম, আমি আল্লাহ ছেড়ে দেব না, পরীক্ষা হবে। অতএব আপনারা কি কোনো একটা হাদিস আপনার অন্তরে আজকে নাড়া দিয়েছে, এমন হাদিসটা শুনিনি, এই হাদিসটা আগামীকাল থেকে মানবো ইনশাল্লাহ, এরকম কোনো হাদিস শুনেছেন আজকে? দেখুন এখন আর ইনশাল্লাহ নাই। কেন? মাঝে বলেছি না যে পরীক্ষা করা হবে। বিষয় হচ্ছে কিয়ামত পর্যন্ত যদি কোরআন এবং সুন্নাহ শুনেন, যদি মনে না রাখতে পারেন, নিজের জীবনে অ্যাপ্লাই না করতে পারেন, তাহলে এগুলো শুনে কাজ নাই। কথা বুঝছেন আমার? মানে এই ঠান্ডার রাত্রিতে আজকে একটু ঠান্ডাটা কম আছে আলহামদুলিল্লাহ। মানে বসে থেকে এখানে থাকলেন, ভাগিদারি হলেন, যাওয়ার সময় দেখছেন যে ব্যাগের মধ্যে কিছুই নাই, তাহলে কি বোকার পরিচয় হয়ে গেল না? হাট করতে গেলেন, বাজার করতে গেলেন, ব্যাগ ভর্তি করে সবজি মাছ মাংস নিলেন, বাড়িতে গিয়ে দেখছেন যে ব্যাগের তলাটায় কাটা ছিল, ব্যাগ খেয়াল করে দেখছেন তলা দিয়ে সব পড়ে গেছে, আফসোস হবে কি হবে না? তাহলে আপনারা এই যে সন্ধ্যা থেকে বসে আছেন, আমি ওখান থেকে শুনতে পাচ্ছিলাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কি চিৎকার, কিন্তু এখন ব্যাগের মধ্যে খুঁজেন 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 চেষ্টা করেন, কিছু নেই। তাহলে কি হলো? লাভ হলো কি? লাভ হলো না। বলেন তো পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কোনটা? কে? শিরক। শিরকের উপরে আর পাপ নাই? কি সবাই বলছেন শিরক? সামনে থেকে শুনতে চাইছি, সবাই বলছেন শিরক, তাই না? কিন্তু শিরক কাকে বলে বুঝেন? আল্লাহর সাথে কাউকে শরীক করাকে বলা হয় শিরক। মাশাআল্লাহ, আপনারা তো অনেক কিছু জানেন, তাহলে আপনাদের দেশে এত মাজার কেন? যেহেতু জানেন যে আল্লাহর সাথে শরীক করার নাম হচ্ছে শিরক, তাহলে এত মাজার তো হওয়ার কথা ছিল না। যেমন জ্ঞানী মানুষ সিগারেট খায় না, কেননা সিগারেটের গায়ে লেখা থাকে টোবাকো কজেস ক্যান্সার, এটা খেলে তোর ক্যান্সার হবে, মরবি। তো এটা যদি কোনো মানুষ খায় তাহলে বুঝে নিতে হবে ও স্কুলে গিয়েছে, কলেজে গিয়েছে, আদৌ শিক্ষিত না। বুঝছেন? তাহলে শিরক আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আপনার এখানে পাটের আবাদ হয়? পাট হয়? আবাদ কিসের বেশি হয় বলেন তো? ধানের। তো আপনি 100 কুইন্টাল ধান বিক্রি করেছেন, কোনোদিন স্কুলে যাননি, আপনাকে টাকা দেওয়া হয়েছে 50,000। এই 50,000 টাকা একটা একটা করে বেছে বেছে গুনে গুনে দেখবেন, দেখবেন না? যে কিনেছে সে যদি বলে না 50,000ই আছে, তারপর একবার গুনবেন। ছেলে আসলে বলবে বাবা বেটা টাকাটা একটু টেনে দেখতো ঠিক আছে কিনা, তারপরে আবার বলবেন বেটা এই নকল টকল নাই তো, জাল তাল নাই তো, বলবেন কি বলবেন না? আমি হাটে গিয়েছি, হাটে বাজারে গিয়েছি, সবাই গ্রামের মানুষ। 1 কিলো আলু কিনবেন 30 টাকা কেজি, নাকি 30 টাকা কেজি। তো 1 কেজি আলু কিনবেন, আলুগুলাকে বাঁচছেন, বেছে বেছে দেখবেন ওর দোকানে একটা ঝুড়ি থাকে, থাকে না? তো ঝুড়িটাকে নিয়ে আলুগুলাকে বেছে বেছে তুলছেন, খেয়াল করেন, এই যে তুলছেন, তোলার পরে এবার ওনাকে দিলেন দাড়িতে, নেন মাপেন তো। তো উনি যখন দাড়িতে তুলেছে 2টো আলু কম পড়েছে, এমন হয় না? তো 2টো আলু যখন কম পড়েছে, যে দোকানদার 5 ওয়াক্তের সালাত আদায় করে দাড়িওয়ালা লোক, ও নিজে ওর দোকান থেকে 2টো আলু যেই তুলে দিতে গিয়েছে, আপনি হাতটাকে ধরে বলছেন এই দাঁড়ান, মানে ওকে আপনি বিশ্বাস করতে পারেননি। 1 কেজি আলু যদি 20টা হয়, 18টা আপনি তুলে দিয়েছেন, আর আপনি এটুকু ভাবছেন ও যে 2টো দেবে ওই 2টোই পচা, গ্যারান্টি।
বাস্তবতা বলছি। 30 টাকা কেজি আলু কিনতে গিয়ে আমরা যেভাবে যাচাই বাছাই করি, জান্নাতে যাওয়ার যে রাস্তা, সহি সুন্নাহ, কোরআনুল কারীম, ইসলাম, এই ইসলামকে আমরা অত যাচাই বাছাই করে গ্রহণ করি না। হুজুর বলে দিয়েছে মানে ওটাই ফাইনাল, কিন্তু আমরা এগুলোকে যাচাই বাছাই করি না। অতএব ধর্ম নিতে হলে যাচাই বাছাই করে নিতে হবে। রাস্তার হকারকে দেখলে মনে হয় এমবিবিএস ডাক্তার কিছুই জানে না, তাই না? ক্যানভাসারকে খেয়াল করেননি? এমন ভাবে বলবে আমার এই পাউডার খেলে আপনার আর চুলকানি থাকবে না। অথচ ডার্মাটোলজি কত পড়াশোনা করে একজন ডাক্তার স্কিনের বিশেষজ্ঞ হওয়ার পর ট্রিটমেন্ট করেন, ভয় করেন কোন ওষুধটা দিব কোন ওষুধটা দিব না, কিন্তু ক্যানভাসারের কাছে সব সেম। তো ধর্ম আজকে মহা বিপদের মধ্যে পড়ে গিয়েছে। এই ধর্মটাকে ঠিকঠাক করে যাচাই বাছাই করে নিতে হবে। রাজি আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম 114টা সূরা দিয়ে সাজিয়েছেন। তন্মধ্যে একটা সূরার নাম হচ্ছে সূরাতুল লুকমান। লুকমান নামের একজন ব্যক্তি ছিলেন যিনার ছেলের প্রতি উপদেশ আল্লাহ তাআলার ভীষণ ভালো লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছেলেকে দেওয়া বাবার উপদেশগুলো কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। লুকমান হাকিম তার ছেলেকে অনেক উপদেশ দিয়েছেন, তার মধ্যে আমরা কয়েকটা উপদেশ শুনব। এই রাস্তা দিয়ে আসতে গিয়ে একটা জায়গায় অনেক বড় একটা খাদ রয়েছে, গর্ত রয়েছে। আপনার ছেলে ওই দিক দিয়ে স্কুলে যায়। ছেলের 18 বছর হয়ে গিয়েছে, তারপরে সন্তানকে বলেন যে বেটা তুমি যখন রাস্তা দিয়ে হাঁটবা, ওই যে তোমার চাচার বাড়ি, চেয়ারম্যানের বাড়ি আছে না, ওখানে একটা গর্ত আছে বেটা, ওই জায়গাটা দেখে হাঁটবা। বলেন কি বলেন না? কারণ মা বাবার কাছে ছেলে তো বড় হয় না কোনোদিন। ছেলে পাইলট হয়ে গেছে জাহাজের, তারপরে যদি সাইকেল নিয়ে বাজারে যায় তো বাবা বলে বাপ এক সাইড দিয়ে চালাবা, বলে না? তাহলে আপনি আপনার ছেলেটা যেন ওই খাদের মধ্যে না পড়ে তার জন্য নসিহত করেন। তাহলে আপনার এই যে ইসলাম, এই ইসলামের বিষয়টা যেখানে খানাখন্দক রয়েছে, খাদ রয়েছে, সেই বিষয়টা কি মানুষকে, আপনার ছেলেকে জানাবেন না? জানানো দরকার। লুকমান হাকিম তার ছেলেকে বলছে ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা। ছেলের নাম রেখেছেন আব্দুল্লাহ, ছেলের নাম রেখেছেন আব্দুর রহমান, ছেলের নাম আরো কত কিছু রেখেছেন। রাখার পর এখন ছেলেকে ডাকছেন আব্দুল্লাহ, ছেলে শুনে না। আবার আব্দুল্লাহ, না ছেলে শুনেই না। আবার আব্দুল্লাহ, এরপরে কি বেরোবে আপনার মুখ দিয়ে? বুঝতে পারছেন কি বেরোবে? খারাপ ভাষায় ছেলেকে সম্বোধন করে, তাই না? তো দেখা যাবে নাম আব্দুল্লাহ হলে আব্দুল্লাহর সাথে হর্ষই যোগ করে দেবেন, নাহলে দীর্ঘইকার যোগ করে দেবেন, নাহলে আরো নাম রেখেছেন কুদ্দুস, বলবেন ওই কুদ্দুসি, বলেন না? তো এইরকম ভাবে আমরা আমাদের সন্তানদেরকে ডাকি। লুকমান হাকিম তার ছেলেকে বলছে ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, আমার আব্বাজান, তোমাকে কিছু কথা বলি, শোনো বেটা। বলেন। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। কোন ব্যক্তি যদি শিরক করে, খাস তওবা ছাড়া পৃথিবীর বুকের এই মায়া ত্যাগ করে, অর্থাৎ মারা যায়, তার থাকার জায়গা জাহান্নাম। সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 48 এবং 116। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা, আমি তাদের প্রতিপালক আছি, আমি একজন মাবুদ আছি। এটাকে ভাবার পর সে যদি পাপ করতেই থাকে, ক্ষমা চাইতেই থাকে, পাপ করতেই থাকে, ক্ষমা চাইতে থাকে, আমি আল্লাহ তাআলা তার সব পাপকে ক্ষমা করে দেব। পাপের ক্ষমার ব্যাপারে আমি আল্লাহ কারোর উপরে ডিপেন্ড করি না। সুবহানাল্লাহ। আপনি নিজে বলবেন, আমি কেন বলবো? এটা আপনার দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে আমার বান্দারা শোনো, তুমি পাপ করতে করতে আসমান পর্যন্ত ভরে গিয়েছে, চারিদিকে দুর্নীতি আর দুর্নীতি, পাপ আর পাপ, জেনা আর জেনা, জমির আলকাটা আর আলকাটা, হারাম আর হারাম, চারিদিকে পাপ আর পাপ। গোটা পৃথিবীর যে আকাশ, আকাশ পর্যন্ত পাপে পরিপূর্ণ হয়ে গেছে। এই মুহূর্তে ও আমার বান্দারা, তোমরা যদি মনে করো তোমার একজন মাহবুদ রয়েছে, তিনি শাস্তি দিতেও পারেন, আবার ক্ষমা করতেও পারেন, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা তোমার ঝুলিতে কত পাপ আছে এটাকে দেখব না, সব ক্ষমা করে দেব। এই হাদিস এখনো শেষ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বান্দারা যদি পাপ করতে করতে এক আসমান নয় গোটা পৃথিবীকে ভরিয়ে ফেলে, আমি আল্লাহ তাআলা যত সে পাপ করেছে অত নেকি নিয়ে তার পাপগুলোকে আমি সব ডিলিট করে দেব। এরপরে শেষে বাক্যে এসে বলছেন, যদি তার পাপের মধ্যে, গুনার মধ্যে শিরক না থাকে। হাদিসে কুদসি, হাদিসটা মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস। বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সরাসরি বলছেন যে আমি তো মাবুদ তোমার, তুমি জানো, পাপ করো ক্ষমা চাও, পাপ করো ক্ষমা চাও, যত পাপ করবা অত পাপ আমি আল্লাহ ক্ষমা করার জন্য রেডি। এরপরে তিনি বলছেন, পাপ করতে করতে আসমান পর্যন্ত ঠেকে গেছে, আমার কাছে বলো, আমি ক্ষমা করে দেবো। এরপর আল্লাহ বলছে, আসমান নয় গোটা পৃথিবী তোমার পাপে পরিপূর্ণ, মানে তুমি যেদিকে তাকাও ওদিকে পাপ আর পাপ। তুমি আমার কাছে বলো, হে আমার প্রতিপালক, আমি যে বড় গুনাহগার, গোটা পৃথিবী পাপ দিয়ে পরিপূর্ণ করে ফেলেছি, হে আমার প্রতিপালক, তুমি আমাকে শাস্তি দিতে পারো, তুমি আমাকে ক্ষমা করতে পারো, তুমি রহমানুর রহিম, তুমি ক্ষমা করো না। আল্লাহ তাআলা বলছে, তার সমস্ত পাপ ক্ষমা করব, তবে পাপের মধ্যে যদি শিরক না থাকে। যদি এই পাথর ঘাটার মানুষকে একটা হাদিস বোঝাতে পারি, আমার জীবন সাকসেস, আর দরকার নেই জালসার। কেন? আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করবেন, করবেন না কিসের? শিরকের। আচ্ছা, তাহলে শিরকে কিভাবে দেখতে হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে কেউ যদি পুড়িয়ে মেরে ফেলে, তোমাকে কেউ যদি জবাই করে দেয়, হত্যা করে দেয়, তারপরে তুমি আল্লাহর সাথে শিরক করবে না, এরকম কথা বলতে গিয়ে এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদিচ এই হাদিসটা নিয়ে কোনো মুহাদ্দিস আপত্তি করেছেন, তবে প্রায় সকলেই বলেছেন উদাহরণ হিসাবে এটাকে পেশ করা যায়। দুজন ব্যক্তি একটা মাজারের পাশ দিয়ে যাচ্ছিল, দুজন ব্যক্তি একটা মাজারের পাশ দিয়ে যাচ্ছিল, এবং এই মাজারের পাশে কিছু মানুষ দাঁড়িয়েছিল। তারা বলছে, এই রাস্তায় যারা যাবে তাদেরকে কিছু না কিছু মাজারের চাঁদা দিয়ে যেতে হবে। তখন দুজন ব্যক্তি উপস্থিত হয়ে গেল, তারা বলল, আমাদের কাছে কিছু নেই। তখন তারা বলল, এখান থেকে কিছু না দিয়ে পার হওয়া যায় না। তখন তারা জোর করতে লাগলো এবং বলল, আপনি যদি পারেন একটা মাছিকে মারেন, মেরে আমাকে দেন, দান করেন, তবু মাজারে দান করতে হবে। তখন জনৈক ব্যক্তি ওদের মধ্যে একটা মাছিকে মারলো, মাছিকে মেরে সে দান করে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তুমি মানুষকে বলে দাও যে ছেলেটা, যে লোকটা মাছি দান করলো, ওর ঠিকানা আমি জাহান্নামে রেডি করে দিয়েছি। যদি বাংলাদেশের মানুষ, ইন্ডিয়ার মানুষ, পাকিস্তানের মানুষ এই একটা কথা বুঝতো, তাহলে পৃথিবীতে একটা মাজার থাকতো না। যদি মাজারে দান করার মতন সিস্টেম ইসলামে থাকতো না, আপনি এখন ভিসা করে দেন, এখন আমি সৌদি আরবে গিয়ে কলিজা খুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে দিয়ে আসবো।
সবাই দিবেন, দিবেন না? যদি দান করে জান্নাত যাওয়ার রাস্তা থাকতো, লক্ষ কোটি মুসলমান তাদের কলিজাটা খুলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারকের সামনে রেখে দিত। এরপরে দ্বিতীয় ব্যক্তি, তিনি হাদিস কোরআন জানেন, তিনি বলছেন আমার কাছে কিছু নেই। তখন তাকে বলা হলো তোমার কাছে কিছু নেই, ওনার মতো একটা মাসি দান করো। তিনি বললেন জি না, আমি মাসি দান করবো না। তখন তারা বললো তোমাকে হত্যা করা হবে। তুমি যে হত্যা করলেও আমার পারমিশন নাই, ইসলাম আমাকে পারমিশন দেয়নি যে শাহজালালের মাজার আমি 1 টাকা দিব, ফুলতলির মাজারে 1 টাকা দিব, শাহপুরানের মাজারে 1 টাকা দিব, দাদা হুজুরের মাজারে 1 টাকা দিব, ইসলাম আমাকে পারমিশন দেয়নি। তখন তারা বলল আমরা তোমাকে হত্যা করব। তখন তিনি বললেন করেন, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, হত্যা করলে আগুনে পুড়িয়ে দিলেও কি করা যাবে না, শিরক করা যাবে না। সঙ্গে সঙ্গে তারা তাকে হত্যা করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি জান্নাতি। জান্নাত পেয়ে গেলে আর কিছু লাগে নাকি? পৃথিবীতে 60, 70, 80 বছর, আর জান্নাতে গেলে আর মরবেন না, ফর এভার অ্যান্ড এভার, সারা কাল 18, 20, 22, 25 বছরের যুবক হয়ে থাকবেন, মানে বয়স বাড়বেও না কমবেও না। এই জন্য লুকমান হাকিম তার ছেলেকে বললেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। তাওহীদ কে মানুষ যখন ভুলে যায় তখন কিন্তু সমাজে শিরক প্রতিষ্ঠা হয়। শিরক কাকে বলে, এর সংজ্ঞাটা যদি এরকম হয় আমরা এভাবে জানতে পারি যে এর সংজ্ঞাটা হচ্ছে এইরকম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা পারেন ওই রকম সমকক্ষ কাউকে মনে করা, আল্লাহ তাআলার ইবাদত যেমন আমরা করি তেমন করে কারোর ইবাদত করা, আল্লাহ তাআলার বিধিনিষেধ যেমন করে মানি তেমন করে অন্য জনের বিধিনিষেধ মানার নাম হচ্ছে শিরক। এর নাম হচ্ছে শিরক। শিরক বিভিন্ন প্রকারের হয়ে থাকে, কথায় শিরক হয়ে থাকে, কর্মে শিরক হয়ে থাকে, ইবাদতে শিরক হয়ে থাকে। আপনাকে একটু দেখাই, আপনি খেয়াল করে দেখেন, আপনার মেয়েটাকে হসপিটালে ভর্তি করেছেন, মেয়েটার ক্যান্সার হয়েছে। ইন্ডিয়ার মাদ্রাজ থেকে একটা ডাক্তার এসেছে, আসার পর আপনার মেয়েকে অপারেশন করেছে, 1 মাসের মধ্যে আপনার মেয়ে ফুল সুস্থ হয়ে গেছে। আপনি চায়ের দোকানে বসে চা খাচ্ছেন আর জনগণকে বলছেন জানেন ইন্ডিয়া থেকে একটা ডাক্তার এসে ট্রিটমেন্ট করেছিল, সেই ডাক্তার আমার মেয়েকে বাঁচিয়ে দিয়েছে। ডাক্তার বাঁচাতে পারে? ডাক্তার